ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে এবছর কোনো অঞ্চলে ফসল আবাদ কম হয়েছে বন্যার কারণে বা কোনো কারণবশত, যে কারণে অনেকে হয়তো কম ধান পেয়েছেন, তো এক্ষেত্রে কি তাদের উপর জাকাত দিতে হবে? উত্তরে বলবো, দেখুন, ফসল ফলাদের ক্ষেত্রে জাকাতের যে বিষয়টি, সেটি কিন্তু অন্যান্য বিষয়ের জাকাত থেকে একটু আলাদা এই দৃষ্টিকোণ থেকে যে এটি আদায় করতে হয় ফসল ওঠার সাথে সাথে, সাথে সাথেই। অন্য বিষয়ের মতো না যে এটা এক বছর থাকলে, মানে নিসাব পূর্ণ হওয়ার পর হাউল সত্য যে এক বছর থাকলে, কিন্তু এটিতে কিন্তু না, এটি কিন্তু ব্যতিক্রম। বরং পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, অর্থাৎ ফসল তোলার দিনে বা কাটার দিনে তোমরা জাকাত প্রদান করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটি এই জমিতে উৎপাদিত ফসলের জাকাতে হাউল সত্য না, বরং যেদিন কাটা হবে সেদিনই, যেদিন তোলা হবে সেদিনই। কিন্তু একটি কথা এখানে আপনাদের স্মরণ করে দিতে চাই যে আমাদের দেশেও কিন্তু একটা অনেকের ধারণা আছে যে জমিতে যা ফসল হবে যেটুকুই হোক না কেন ওষুধ দিতে হবে, অর্থাৎ জাকাত দিতে হবে, এটি মনে করে থাকেন তারা। এর কোনো নিসব নাই, এটি তারা মনে করে থাকেন। কিন্তু আসলে প্রকৃতপক্ষে জমিতে উৎপাদিত ফসলের কিন্তু নিসব আছে। এই নিসব পরিমাণ যদি হয় তখন শুধুমাত্র জাকাত দিতে হবে, তার আগে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎপাদিত ফসলের জাকাত সম্পর্কে বলছেন, লাইসা ফীমা আকাল্লু মিন খামসাতি আওসুকিন সাদাকা। এটি বুখারী শরীফের 1484 নম্বর হাদিস, মুসলিমের 979 নম্বর হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াসকের কম উৎপন্ন ফসলের জাকাত নেই। 5 ওয়াসকের কম উৎপন্ন ফসল হলে তার জাকাত নেই। তার 5 ওয়াসক যদি হয় তাহলে জাকাত দিতে হবে। প্রশ্ন হলো, ওয়াস্ক কি জিনিস? ওয়াস্ক হলো 1 ওয়াস্ক সমান 60 সা, 60 সা। আমরা জানি 1 সা সমান আমরা 2.5 কেজি ধরি, বেশিরভাগ যেটা ধরে নিলাম, এক্ষেত্রে মতভেদ আছে, তো যাই হোক আমরা 2.5 কেজি ধরলাম 1 সা সমান। আচ্ছা, তাহলে 1 ওয়াস্ক সমান হলো 60 সা। তাহলে 60 সাতে কত হবে? 60 সাথে প্রতি সায় 2.5 কেজি দিয়ে গুণ দেন। 2.5 কেজি দিয়ে গুণ দিলে মোটামুটি চলে আসে 150 কেজি আসে। আচ্ছা, এবার 5 ওয়াস্ক বলা হয়েছে, তাহলে 5কে 150 দিয়ে গুণ দিয়ে দেন। 5কে 150 দিয়ে গুণ দিলে হয় 750 কেজি। 750 কেজি, আর 750 কেজিতে হয় 18 মণ 30 কেজি। তাহলে বোঝা যাচ্ছে 18 মণ 30 কেজি যদি কারো ফসল হয় তখন তাকে সেখানে জাকাত দিতে হবে। কিভাবে দিতে হবে? অনেকে আমাদের সমাজে এটাও পার্থক্য করেন না, বলেন 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। কিন্তু আসলে 10 ভাগের 1 ভাগ কখন? যদি সেটা বৃষ্টির পানিতে উৎপাদিত হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজে পানি দিয়ে সেচ দিয়ে উৎপাদন করলে 20 ভাগের 1 ভাগ দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফীমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন আও কানা আসারিয়ান আল উশর ওয়া মা সুকিয়া বিন নাদহ নিসফুল উশর। অর্থাৎ বৃষ্টি, ঝর্ণার পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা নালার পানিতে উৎপন্ন ফসলের উপর ওশর হলো 10 ভাগের 1 ভাগ ওয়াজিব। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর অর্ধ ওশর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ জাকাত ওয়াজিব। সুতরাং এভাবে আদায় করতে হবে। আশা করি উত্তরটি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।